চট্টগ্রামে টাইগারদের ক্লোজ ডোর ক্যাম্পের প্রথম দিনে লেট মিডল অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে কাজ করলেন হাথুরু সিংহে। আজ অনুশীলন হবে ফ্লাড লাইটের আলোতে। শুধুমাত্র থার্ড আম্পায়ার না থাকার কারণে সমালোচিত হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। ক্ষুণ্ণ হচ্ছে দেশের ক্রিকেটের ভাবমূর্তি। অভিযোগের তীর সিসিডিএম চেয়ারম্যানের দিকে। ডিপিএলে লিঙ্গ বৈষম্যের অভিযোগ। নারী আম্পায়ার দায়িত্বে থাকায় ম্যাচে খেলতে অসম্মতি দুই ক্লাবের। নেওয়া হবে ব্যবস্থা, জানালেন আম্পায়ার্স কমিটির প্রধান। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি তাজিন খন্দকার। টি-20 ম্যাচের শেষ দিকে ডেথ ওভারে রান বাড়ানোর কৌশল নিয়ে কাজ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামে স্কিল ট্রেনিং এর প্রথম দিনে মূলত লেট মিডল অর্ডার ব্যাটারদের সঙ্গে সময় কাটিয়েছেন হাথুরু এবং তার কোচিং স্টাফরা। টানা খেলার মধ্যে থাকায় এদিন খুব বেশি অনুশীলন করেননি পেসাররা। তবে নেটে আলাদা করে ব্যাটিং অনুশীলন করেছেন সৌম্য সরকার। চট্টগ্রামে স্কিল ট্রেনিং হবে 3 দিনের, কিন্তু নেই কোনো মিডিয়া সেশন। কথা বলবেন না কেউ, জানানো হবে না ঠিক কোন বিষয়টা নিয়ে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সিরিজ এবং বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্প নিয়ে এভাবেই গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্ত বিসিবির। মূলত চান্ডিকা হাথুরু সিংহে এবং টিম ম্যানেজমেন্টের অনুরোধেই এই বাড়াবাড়ি। দুপুর 2টার পর সাগরিকায় শুরু হয় ক্যাম্পের প্রথম দিনের আনুষ্ঠানিকতা। শুরুতেই ক্রিকেটারদের ব্রিফ করেন কোচিং স্টাফরা। ঠিক কি নিয়ে হবে আজকের সেশন জানানো হয় সেটা। পরে ম্যাচ সিনারিও তৈরি করে শিষ্যদের চ্যালেঞ্জ ছুড়ে দেন হাথুরু। ব্যাটিংয়ে নামেন লেট মিডল অর্ডারের 2 নতুন রিক্রুট জাকের আলী অনিক এবং রিশাদ হোসেন। চারদিকে ফিল্ডার ছড়িয়ে রান তোলার দায়িত্ব দেওয়া হয় 2 হার্ড হিটারকে। বোলিং করেন বাঁহাতি অর্থোডক্স তানভীর ইসলাম এবং ডানহাতি অফ স্পিনার শেখ মেহেদি। মাঝে কিছুক্ষণ হাত ঘোরান পেসার হাসান মাহমুদ। অন্য পেসারদের এদিন খুব একটা চাপ দেননি হাথু, তবে ফিল্ডিং করিয়েছেন সবাইকে। পুরোটা সময় আম্পায়ারদের ভূমিকায় থেকে শিষ্যদের ভুলভ্রান্তি ধরিয়ে দেন নিক পোথাস। সেন্টার উইকেটে যখন চলছিল এসব, তখন মাঠের আরেক কোনায় নেটে নিজের ব্যাটিং নিয়ে কাজ করে যান সৌম্য সরকার এবং আফিফ হোসেন। নেট বোলারদের সঙ্গে সেখানে ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তার অধীনেই চলে এই 2 টাইগারের সেশন। টানা অনুশীলনের মধ্যে মাঝে মাঝেই বিরতি দিয়েছেন কোচিং স্টাফরা। প্রচণ্ড গরমে যাতে কেউ অসুস্থ না হয়ে পড়েন সেদিকেও খেয়াল ছিল ভালোভাবেই। আর কুলডাউন সে পিরিয়ডে আবারও নতুন কোনো চ্যালেঞ্জ দেওয়া হয় ব্যাটার এবং বোলারদের। এভাবে আরও 2 দিন ক্লোজ ডোর অনুশীলন করার কথা রয়েছে ক্রিকেটারদের। বিসিবি সূত্র জানিয়েছে শেষ 2 দিন দিনে নয়, রাতে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করবে দল। জিম্বাবুয়ে সিরিজের 3টি ম্যাচ রাতে হওয়ায় শিশির এবং গরমে নিজেদের মানিয়ে নিতে এই পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। গড়পড়তা দল নিয়ে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলোয়াড় পারফরমেন্সে খুশি ক্লাব কর্মকর্তারা। কোচ ও খেলোয়াড়দের নিয়ে আয়োজন করে টিম ডিনারের, যেখানে ছিলেন ক্লাবের ক্রিকেট কমিটির কর্মকর্তারাও। পয়েন্ট টেবিলের 2য় স্থানে থাকা দলটার এখনও কাগজে কলমের সুযোগ আছে শিরোপা জয়ের। ক্রিকেটারদের বাড়তি কোনো চাপ না দিলেও আশা একেবারেই ছেড়ে দিচ্ছে না মোহামেডান। মৌসুমের শুরুতে আলোচনাতেও ছিল না মোহামেডান। সে ক্লাবটাই এখন পয়েন্ট টেবিলের 2য় স্থানে। সম্ভাবনা একেবারেই ক্ষীণ, তবে এখনো সুযোগ আছে শিরোপা জয়ের। দলকে উজ্জীবিত করতেই অফিসিয়ালদের সঙ্গে ক্রিকেটারদের ডিনারের আয়োজন। বিপিএলে এমন টিম ডিনার দেখা যায় হর হামেশাই। ঢাকা প্রিমিয়ার লিগে ব্যতিক্রম শুধু মোহামেডান। সাদা কালোরা অতীতেও করেছে এমন আয়োজন। এদিন মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া উপস্থিত সবাই। ক্রিকেটারদের শরীরী ভাষা দেখেই বোঝা যায় কতটা নির্ভর এই দলটা। সুপার লিগে এখনো বাকি 3 ম্যাচ। শিরোপা জয়ের জন্য শুধু সেগুলো জিতলেই চলবে না, প্রার্থনা করতে হবে আবাহনীর হারের। সেটা কঠিন হলেও আশা ছাড়ছে না দলটা। এখন পর্যন্ত ক্রিকেটারদের পারফরমেন্স নিয়েও কোনো অভিযোগ নেই ক্লাব কর্মকর্তাদের। স্পোর্টস লাভার ফ্যান যারা আছে তারা সবাই এরকম জিনিসটাই চায় যে মোহামেডান এবং আবাহনী টপ এন্ডে থাকবে। যেটা আপনি বললেন যে 1 নম্বরে আবাহনী, 2 নম্বরে মোহামেডান। I would love to see the other way around, Mohamedan on top, Abani on maybe second, but it's a good feeling যে Mohamedan এবং Mohamedan is coming back
ইন হকি, ফুটবল, ক্রিকেট, সবগুলো স্পোর্টসে। ক্রিকেটাররাও শিরোপা জয়ের জন্য বাড়তি চাপ নিতে চান না। আপাতত লিগের বাকি ম্যাচগুলোতে ধারাবাহিক পারফরমেন্সে নজর ইমরুল মিরাজদের। আপনি টিম করলে যে চ্যাম্পিয়ন হবেন এরকম কোনো নিশ্চয়তা দেওয়া কঠিন, কারণ টিমের ভিতরে বন্ডিং এবং ভালো ক্রিকেট খেলতে হয়। তার মানে ওই দিক থেকে এবছরে আমরা খুব গোছালো টিম। আমাদের যে জায়গাগুলোয় ল্যাকিং ছিল, আমি, কোচ এবং সাবির ভাই অনেকেই 1 বছর ধরে আমরা প্ল্যান করেছিলাম যে কিভাবে এই টিমটাকে কোন জায়গায় ল্যাকিংস আছে, কীভাবে প্লেয়ারগুলো কোন জায়গায় নিতে হবে, এইভাবে হয়তো বা টিমটা রেডি হয়েছিল। আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হচ্ছে। তো নেক্সট ইয়ারের প্ল্যানটা হবে এরকমভাবে যে নেক্সট ইয়ারের টিম কীভাবে করবে এবং কীভাবে কোন প্লেয়ারকে ধরে রাখতে চায়, কোন প্লেয়ারকে ছেড়ে দিবে, এগুলো নিয়ে প্ল্যান হবে আর কি। আমরা খুব ভালো ক্রিকেট খেলছি, সো আমাদের টিমে যে প্লেয়াররা আছে ওরা খুবই ভালো খেলছে। ওভারঅল আমাদের টিমে খুব ভালো খেলছে এবং আমাদের কম্বিনেশনটা এত ভালো যে সিনিয়র জুনিয়রদের কম্বিনেশনটা। তো চ্যাম্পিয়ন হতে হবে, সো আমাদের ওরকম প্ল্যান, আমরা জাস্ট খেলছি। এখন যদি আমরা ফিনিশ করতে পারি সেকেন্ডে, এটা আমাদের জন্য অনেক ভালো। মোহামেডানের সুপার লিগের এখনও বাকি 3 ম্যাচ। জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজ থাকায় সেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে পাওয়া নিয়ে আছে সংশয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। হারমানপ্রীত কৌর নয়, বরং সিলেটে 5 ম্যাচের টি-20 সিরিজে ভারতের বিপক্ষে ভালো খেলার দিকেই মনোযোগ বাংলাদেশ নারী ক্রিকেট দলের। গেল বছর মিরপুরে ঘটে যাওয়া তিক্ত স্মৃতির প্রতিশোধ নিয়ে ভাবছে না নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপের আগে টি-20 সিরিজকে নিজেদের প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছে টাইগ্রেস। তীব্র দাবদাহের মাঝে ম্যাচ আবহে অনুশীলনে কষ্ট হলেও নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রিকেটাররা। গেল বছর মিরপুরে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের এমন আচরণ এখনো হৃদয়ে কাটা হয়ে আছে দেশের ক্রিকেট সমর্থকদের। আম্পায়ারের সঙ্গে বাজে আচরণের পর ওয়ানডে সিরিজ টাই হলে ক্ষোভে ফুঁসে ওঠেন হারমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে আচরণবিধি লঙ্ঘন করে ভাঙেন আইসিসির কোড অব কন্ডাক্ট। আম্পায়ারের সমালোচনা করে পড়েন শাস্তির মুখে। বছর ঘুরে আবারও বাংলাদেশে ভারতীয় দল। অক্টোবরে টি-20 বিশ্বকাপ সামনে রেখে প্রথমবারের মতো 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ও ভারত। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। 28 এপ্রিল প্রথম ম্যাচের আগে তাই ঘুরে ফিরেই আলোচনায় বাংলাদেশকে খাটো করা হারমানের সেই আচরণ। তবে প্রতিশোধ নিয়ে ভাবছে না নিগার সুলতানা জ্যোতির দল। ভারতকে যথার্থ জবাব দিতে তৈরি হচ্ছে টাইগ্রেস। কে হারমান আর কে আমাদেরকে স্লেজিং করছে, কে আমাদের সাথে এরকম করছে, এটা আমাদের কাছে ম্যাটার করে না। মাঠে আমরা কিভাবে ভালো ক্রিকেটটা খেলবো, আমরা ভালোটা সেরাটা কীভাবে দর্শকদের দিতে পারবো, আমরা নিজেরা কীভাবে ভালোটা দিয়ে জয়লাভ করতে পারবো, আমাদের নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে যে আমরা যে হার্ডওয়ার্কটা করছি আমরা মাঠে কতটুকু দিতে পারছি, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। দেশের চলমান দাবদাহের মাঝেই সিলেটে ম্যাচ আবহে অনুশীলন করে নিজেদের তৈরি করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রকৃতির বিরূপ আচরণের মাঝেও বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করাই বড় চ্যালেঞ্জ নাহিদাদের জন্য। এখন যে গরম পড়ছে সবারই তো কষ্ট হচ্ছে, সো আমরা মনে করি যে প্রফেশনাল প্লেয়ার, সো এই কষ্ট আমাদের আসলে দেওয়া উচিত না, যদিও তারপরেও আমরা বলবো যে না, আমরা এখানে ভালো, এখানে ঢাকার থেকে এখানে ওয়েদারটা একটু ডিফারেন্ট, সো আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এটা মানিয়ে নিতেই হবে। সো আমরা এই ওয়েদার নিয়ে কোনো চিন্তিত না, আমরা আমাদের খেলা নিয়ে চিন্তিত। 2টা গেম সিনারি আমরা খেললাম, আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো খেলেছি। আমাদের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে, বোলাররাও খুব ভালো করেছে। সো এই 2টা সিনারি আমাদের ম্যাচগুলোতে কাজে লাগবে, মেন ম্যাচে। এর আগে দুবার ভারতের সঙ্গে টি-20 সিরিজ হারলেও এবার অনেকটাই পরিণত জ্যোতিরা। 5 ম্যাচ সিরিজেই সেটা প্রমাণ করতে চায় টাইগ্রেস। পারভিন আক্তার, সময় সংবাদ। এবারে ফুটবল। তীব্র গরমের অস্বস্তি নিয়েই শুরু হচ্ছে নারী ফুটবল লিগ। কমলাপুর স্টেডিয়ামের টার্ফে আয়োজিত হবে টুর্নামেন্টের সবকটি ম্যাচ। এদিকে শেষ মুহূর্তে পৃষ্ঠপোষক হিসেবে বসুন্ধরা সরে গেলেও নতুন করে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। মেয়েদের ফুটবলকে সমৃদ্ধ করতে সব সময় পাশে থাকতে চায় প্রতিষ্ঠানটি। দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, জারি হয়েছে হিট অ্যালার্টও। এমন প্রতিকূল আবহাওয়াতে 9টি ক্লাব নিয়ে শুরু হচ্ছে নারী ফুটবল লিগ। বিকেলে আর্মি স্পোর্টস ক্লাব ও আতাউর রহমান ভুইয়া ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের লিগ। প্রচণ্ড দাবদাহে কমলাপুর স্টেডিয়ামের টার্ফ রীতিমতো অগ্নিকুণ্ডে পরিণত হয়, এমন অভিযোগ এসেছে সদ্য সমাপ্ত বিসিএল ম্যাচ থেকে। সেই টার্ফেই প্রচণ্ড গরমে নারী লিগের ম্যাচগুলো রাখা হয়েছে সকাল 9:30টায় ও বিকেল 4:45টায়। এই অবস্থায় কেন প্রখর রোদের মধ্যে রাখা হয়েছে ম্যাচ, এমন প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে। গরম থেকে বাঁচতে কমলাপুর স্টেডিয়ামের ফ্লাড লাইট ব্যবহারের সুযোগ থাকলেও অর্থ সংকটের কারণ দেখিয়ে তা ব্যবহার না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাফুফে। আমরা যে ম্যাচগুলো টাইম ফিক্স করেছি 9:30 এবং 4:45, কারণ গরমের ভিতরে এর ছাড়া আর কোনো অল্টারনেটিভ করার কোনো সুযোগ নেই। কারণ সকাল 6টা থেকে 8টা, 8:30 পর্যন্ত মেয়েরা প্র্যাকটিস করে।
তারপরে আমাদেরকে এই লিগের ম্যাচের জন্য প্রিপারেশন নিতে হয় মাঠ তৈরি করার জন্য। তো সেখানে 9:30টার আগে আমরা কোনোভাবেই দিতে পারতাম না। আর ওদিকে আমাদের যেহেতু আমরা ফ্লাড লাইট ইউজ করতে পারবো না, সে কারণে আমাদেরকে 4:45টায় 3:45-এ শুরু করতে হচ্ছে, যাতে করে অন্ধকার হওয়ার আগে আমরা ম্যাচটা শেষ করতে পারি। এবারের আসরে দল গঠন করেনি বসুন্ধরা কিংস, শুধু লিগ থেকেই নাম প্রত্যাহার করেনি তারা। শেষ সময়ে লিগের পৃষ্ঠপোষকতা থেকেও সরে দাঁড়ানোর কথা বাফুফেকে চিঠি দিয়ে জানায় বসুন্ধরা। তবে শেষ মুহূর্তে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসায় কিছুটা চাপ মুক্ত হয় ফেডারেশন। মেয়েদের ফুটবলকে এগিয়ে নিতে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউসিবি। আমাদের উদ্দেশ্যই হচ্ছে তাদেরকে এগিয়ে নিয়ে আসা, কারণ কাউকে অ্যাজ এ অর্গানাইজেশন কোনো না কোনো অর্গানাইজেশন এগিয়ে আসতেই হবে, ওয়াই নট আস। সো আমাদেরকে দেখিয়েও আরও অন্যান্য আরও ভবিষ্যতে আরও বেশি প্রতিষ্ঠান আসবে, সেটাই আমরা আশা করি। এবারের লিগে চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে 5 লাখ টাকা, আর রানার্স আপ দল পাবে 3 লাখ টাকা অর্থ পুরস্কার। এছাড়া প্রতিটি ক্লাবকে 50,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী শায়লা রহমান ইমা। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।